নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো নিরামিষ লাউ ঘন্ট। এই গরমে লাউ খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। তো এইভাবে একবার নিরামিষ লাউ ঘন্ট তৈরি করবেন, বাড়ির সবার কিন্তু খুব পছন্দ হবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নিরামিষ লাউ ঘন্ট তৈরি করি। এখানে নিয়েছি লাউ। লাউটাকে ছুলে করে ধুয়ে করে তারপর কেটে নিয়েছি, কারণ কাটার পর যদি লাউ ধোয়া হয় তাহলে প্রচুর পরিমাণে জল বেরোয়, এমনিতেই লাউ থেকে জল বেরোবে। আর লাউটা আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা জিরা। আর এখানে আমি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা ধুয়ে নিয়েছি, 3 থেকে 4 বার আগেই ধুয়ে নিয়েছি। আমি কিন্তু ভাজিনি মুগ ডালটা, এই এখন একটু ভেজে নেব। যদি আগে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মুগ ডালের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তাই এই তেলের মধ্যে আমি ডালটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ডালটা লাল লাল করে কিন্তু ভাজবো নি, যদি লাল হয়ে যায় তাহলে কিন্তু ভালো সেদ্ধ হবে না। হালকা একটু ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। আদাটা এই ডালের সাথে একটু ভেজে নিচ্ছি, তাতে ডালটাও ভাজা হয়ে যাবে ভালোভাবে আর আদাটার গন্ধটাও চলে যাবে। ডালটা ভাজা হয়ে গেছে, এরপর আঁচটা স্লো আঁচে করে দিয়েছি। এখানে দিচ্ছি মশলাগুলো। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটা টমেটো। ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউটা। লাউয়ের সাথে সমস্ত উপকরণগুলি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এইভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ লাউটাকে ভেজে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু স্লো আঁচে রেখে দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি, তো মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম, ঢাকাটা খুলে নেড়ে দিয়েছিলাম। আর দেখুন লাউ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ডালগুলাও কিন্তু সেদ্ধ হয়েছে। ডালটা সেদ্ধ হয়েছে কিন্তু গলবে না, এইরকম সেদ্ধ করতে হবে যেন দানা দানায় থাকে। এখানে দিচ্ছি সামান্য একটু মিষ্টি আর গরম মশলা।
ধনেপাতা থাকলে এখানে ধনেপাতা দিয়ে দিতে পারেন। এটা গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে খেলে কিন্তু দুর্দান্ত হয়। মানে লাউয়ের জলে লাউ সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে একবার বাড়িতে করে দেখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এটা হয়ে গেছে, এরপর নামিয়ে নিচ্ছি।